মার্কিন প্রেসিডেন্ট এত দ্রুত গতিতে ছুটছেন যে তার লাগাম টানা যাচ্ছে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনা, দেশটির তেল ভাণ্ডার দখলের ঘোষণা, যেন বিশ্বের অঘোষিত এক সম্রাট হিসেবে আবির্ভূত হয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম এই প্রেসিডেন্ট। এবার তাকে থামাতে উদ্যত হয়েছেন মার্কিন সিনেটররা। কংগ্রেসের অনুমতি ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্প যেন আর কোনো সামরিক পদক্ষেপ নিতে না পারেন, এমন একটি প্রস্তাবে ভোট হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সিনেটে। গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলা উপকূলে নৌযানে হামলাসহ বিভিন্ন সামরিক তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এসবের পর থেকেই কংগ্রেসে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব উঠেছে। মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার পর অনেক মার্কিন সিনেটর মনে করছেন এই প্রস্তাব সহজেই সিনেটে পাশ হয়ে যাবে, এরপর চলে যাবে কংগ্রেসে। সেখানে 2/3 কংগ্রেসম্যান প্রস্তাবটির পক্ষে ভোট দিলে এটি পরিণত হবে আইনে। মার্কিন সিনেটে ট্রাম্পের দল অর্থাৎ রিপাবলিকানদের সংখ্যা 53 আর ডেমোক্র্যাটদের সংখ্যা 47। এই প্রস্তাবের মূল উদ্যোক্তা সিনেটর র্যান্ড পলের দাবি, এই প্রস্তাবের পক্ষে এবার সংখ্যাগরিষ্ঠ সিনেটররা ভোট দেবেন। 2 জন রিপাবলিকান সিনেটরের সঙ্গে আমি কথা বলেছি, তারাও ভোটদানের আশ্বাস দিয়েছেন। মার্কিন আইন প্রণেতাদের অনেকেই মনে করছেন ভেনেজুয়েলায় দীর্ঘ ও ব্যয়বহুল সামরিক অভিযানে জড়ানো ঠিক হয়নি। ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নৌযানে হামলা চালাচ্ছে এবং দেশটির তেল জব্দ করছে, মাদুরোকেও তুলে এনেছে। এটি শুধু একটি গ্রেফতার অভিযান নয়। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দীর্ঘমেয়াদী যুদ্ধ বা সামরিক অভিযানের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। তবে ভেনেজুয়েলায় হামলার আগে ট্রাম্প কোনো অনুমোদন নেননি। তার দাবি, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালাতে কোনো অনুমতির প্রয়োজন নেই। তার দলের লোকজনও একই সুরে কথা বলছেন। মাদুরোকে আটক করা ছিল আইন প্রয়োগকারী সংস্থার অভিযান, সামরিক অভিযান নয়। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে এসব পদক্ষেপ নেওয়ার ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে।